আমরা এখন আগরতলা থেকে 50 কিলোমিটার দূরে চলে এসেছি এই নীরমহলে। এই যে লেকটি দেখছেন প্রায় 5 কিলোমিটার এর বিস্তৃতি। এর নাম রুদ্রসাগর লেক। আর এই রুদ্রসাগর লেকের মধ্যেই এই নীরমহল। এই নীরমহল ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য 1930 সালে নির্মাণ করা শুরু করেন এবং শেষ হয় 1938 সালে। উদ্বোধন হয় 1938 সালের 12ই মে। সেই নীরমহলে এখন আমরা সেই জলমহলও বলা হয়। রুদ্রসাগর লেকের ওপর এই ধরনের একটি প্রাসাদ, যা রাজাদের গ্রীষ্মকালীন আবাস ছিল এবং এখানে গ্রীষ্মকালেও এত সুন্দর হাওয়া দিত, যার জন্যে এটিকে জলমহল বলা হয়। এবং ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, যার হাতে 1930 সালে এর নির্মাণ কাজ শুরু হয়, দীর্ঘ 8 বছর ধরে সেই নীরমহলের ভেতরে আমরা ঢুকে পড়েছি এখন। এখানে প্রচুর সিনেমার শুটিংও হয়, এটি কনফারেন্স হল। সামনে আসছে ড্যান্সিং রুম। এই যে গোল ঘরটি দেখছেন, এটি ড্যান্স রুম। যদিও বেশ কিছু জায়গা বেশ ধ্বংসপ্রাপ্ত। এটা অ্যামিউজমেন্ট রুম, এটি একটি বেডরুম। বলা হয় নাচঘরের পাশেই রাজারই শয়নকক্ষ। সবচেয়ে আকর্ষণীয় এই নীরমহলের চারদিকের এই রুদ্রসাগর লেক। এটি দেখবার মতো, যদিও অনেকটি ঘরই, বেশ কয়েকটি ঘরই বেশ কিছু কিছু জায়গায় ধ্বংসপ্রাপ্ত। তবু এর নির্মাণ কাজ বেশ সুন্দর। এই লেকের জন্য এর সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। তাই নীরমহলের খ্যাতি সুবিদিত। ত্রিপুরা এলে এই নীরমহলকেও মিস করেন না। সেই নীরমহলে এখন আমরা, অজস্র কক্ষ, ছোট বড় মাঝারি, ভেতরে শুটিংয়ের কাজ চলছে। সম্পূর্ণ নীরমহল ঘুরে দেখার জন্য সময় দেওয়া হয় 30 থেকে 40 মিনিট, যা সাফিসিয়েন্ট বলেই মনে হয়। সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায় নীরমহলে। আমরা নীরমহল দেখে এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে।